আর গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে ফোনের একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে? কারণ মোবাইল দিয়ে শুট হচ্ছে অ্যান্ড্রয়েড সিম্পল, তো এর জন্য কি করবেন, একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, কারণ ধাপসা আসবে ভিডিওটা ভালো করে দেখে। তারপরে হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমাদের, তোমরা হয়তো সবাই চিনবে যে বামদেব টিপস ওয়াইটিকে, ঠিক আছে? এবং বামদেব টিপস ওয়াইটির আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইউটিউবার বানাবো। ইউটিউবার বানাবে না ও ভাই, ইউটিউবার কেরিয়ারকে তোমার শেষ করবে, কারণ ভাই তোমাদেরকে প্রুফ না দেখালে বিশ্বাস করবে না। এবং গাইজ বামদেব টিপস যে চ্যানেল চেকিং করে না, মেন চ্যানেলটাই ও চেক করে না। মানে কেমন, ধরুন আমরা চ্যানেল হয়তো এতদিন কাজ করার পরে যখন অ্যাপ্লাই নাও বাটনটা আসে, সেটা যদি তোমার অ্যাপ্লাই নাও বাটনটা না আসে, মানে তখন তোমার কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তেমনই মানে আমারও হয়েছিল এক সময়, যখন বামদেব টিপসকে গাইজ কমেন্ট করে করে মানে 100-র উপরে কমেন্ট করে দিয়েছিলাম, তাও আমাকে রিপ্লাই দেয়নি, কারণ ও ইউটিউব চ্যানেল চেক করতে এখন ব্যস্ত, তো মানে মেন যেই কথাটা সেটা রিপ্লাই দেবে না ও, তাই না গাইজ? না জানলে রিপ্লাই কোথা থেকে দেবে বলুন? তো এবং আমি বামদেব টিপসকে মেসেজ করলাম যে আমার মনিটাইজেশনে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটা আসছে না। তো সে কি বলছে সেটা শুনবেন, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, একবার ডাইরেক্ট লাইভ প্রুফ দেখে নিন। এখানে একজন কমেন্ট করেছে ফানি ক্লাব 20, ঠিক আছে, বলছে হ্যাভ কমপ্লিট 300 ওয়াচ টাইম, 500 সাবস্ক্রাইবার মাই চ্যানেল বাট অ্যাপ্লাই নাও বাটন ইজ নট শোয়িং। তার মানে দেখো নিশ্চয়ই তুমি টু স্টেপ ভেরিফিকেশান অন করোনি। টু স্টেপ ভেরিফিকেশান অন করেছো, ওই তো করেছো, বলছো কমিটি স্ট্রাইকও নেই, তাই তো? তার মানে তুমি দেখো যেটা আজকেই ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, আজকেই দেখো একটা ভিডিও আপলোড করেছি অ্যাডভান্স ফিচার, ওটা দেখো নিশ্চয়ই তোমার অল নেই ক্রোমের মধ্যে। ওটা আছে কি ক্রোমের মধ্যে চ্যানেল ভেরিফাইয়ের নিচেই আছে অ্যাডভান্স ফিচার, ওটা যেই অন হয়ে যাবে, ওটা যদি অন থাকে তাহলেই তোমার কিন্তু অ্যাপ্লাই অপশন কিন্তু চলে আসবে অ্যাডভান্স ফিচার অন। তো গাইস আশা করছি যে সব কিছু মানে বুঝতে পারলেন। তো চলুন এবার আমার মানে আমি চলে যাচ্ছি আমার ইউটিউব স্টুডিওতে, যে দেখা যাচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে না নেই। তো এখানে বামদেব টিপস ওয়াইটি কী বলেছিল যে ফানি ক্লাব 20, গাইস এটা বটে ফানি ক্লাব 20। তো ওই ফানি ক্লাব 20তে কী বলেছিল যে 2 স্টেপ ভেরিফিকেশন তোমার কমপ্লিট হয়নি, মানে 2 স্টেপ ভেরিফিকেশন তুমি করোনি। তো চলুন দেখে নিই আর্ন সেকশনে এসে এখানে মনিটাইজেশন দেখুন গাইস, অ্যাপ্লাই নাও বাটনটা আমার আসছে না, ঠিক আছে? এবং 300 ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছে এবং 500 সাবস্ক্রাইব বেশি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন তো এখানে থাকে নেক্সটের উপরে বা নিচে। তো দেখুন 2 স্টেপ ভেরিফিকেশনের কোনো চিহ্ন মানে নেই কো, কারণ আমি 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে নিয়েছি এবং আমি আমার সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস আমি আবার চলে এলাম আমার এখানে সিকিউরিটি মানে সেটিংয়ে চলে এলাম, এবার 2 স্টেপ ভেরিফিকেশন আছে নাকি দেখে নেবো। তো গাইস এই যে 2 স্টেপ ভেরিফিকেশন লেখাচ্ছে, এই দেখুন গাইস 2 স্টেপ ভেরিফিকেশন কী আছে, রাইট আছে, মানে কি 2 স্টেপ ভেরিফিকেশনটা আমার হয়ে গেছে। কিন্তু ওখানে কি বললো বামদেব টিপস ওয়াইটি যে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, এবং কি বললো ক্রোমের মধ্যে তুমি অ্যাডভান্স ফিউচার অন করোনি। তো চলুন ক্রোমের মধ্যে ঢুকে অ্যাডভান্স ফিউচার ইনেবল আছে কি না চলুন সেটা আগে দেখে নিই। studio.youtube.com, studio.youtube, ইউটিউব নিচে একটা কন্টিনিউ একটা অপশান আসবে, তো একটু ওয়েট করতে হবে। তো এই কন্টিনিউ টু স্টুডিওতে উপর ক্লিক করে দেবো। কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ওপেন হবে, যেমন পিসিতে বা কম্পিউটারে দেখে থাকবেন যে চ্যানেল মানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো গাইস এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এবার কী করবো, নিচে দেখতে পাচ্ছেন যে সেটিং আছে না গাইস, এই সেটিংয়ের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস দেখতে পাচ্ছেন গাইস এই যে চ্যানেল আছে, কী বলেছে চ্যানেলে গিয়ে, তো গাইস আমি চ্যানেলে চলে গেলাম, নিচে দেখতে পাচ্ছেন চ্যানেলে কী বলছে ফিউচার ইজিবিলিটি। তো গাইস এটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবো। গাইস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফিউচার যে এলিজিবিলিটি আছে সেটা আমার গ্রিন আছে, সব মানে কি সব আমার রাইট হয়ে আছে, মানে সব ইনেবল করা আছে। তো ওখানে বামদেব টিপস ওয়াইটি কী বললো যে তোমার ফিউচার এলিজিবিলিটিতে দেখে মানে দেখো যে তোমার অ্যাডভান্স ফিউচারগুলো ইনেবল নেই। তো গাইস এবার বুঝতে পারলেন যে অ্যাডভান্স ফিউচার আছে সেগুলো আমার সবই ইনেবল আছে এবং 2 স্টেপ ভেরিফিকেশনও কমপ্লিট আছে, বাট আমার কাছে মনিটাইজেশনে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটা কিন্তু ইনেবল হচ্ছে না। মানে ওখানে মানে যে গ্রিন হয়ে যে আইকনটা আছে না সাইডে দেখতে পাচ্ছেন, ওটা গ্রিন হয়ে যাবে পুরো, এটা ব্ল্যাকের মতো একটু হালকা আছে, তো ওটা পুরোটা গ্রিন হয়ে যাবে, তোমরা তো জানোই। তো তখন আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো। তো এটাই আমি বামদেব টিপসে কমেন্ট করেছিলাম। তো সে কী করছে যে কমেন্টটাতে লাইক করে দিচ্ছে আর কোনো মানে রিপ্লাই দিচ্ছে না। তাহলে গাইস কী করবেন বলুন এবার? তো এর জন্য এই ভিডিওটা ফুল বানানো। তো ফাইনালি গাইস আমার সাইডে দেখতে পাচ্ছেন যে 3000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে, সেই ওয়াচ টাইমে কমপ্লিট করে নিয়েছি এবং 500 সাবস্ক্রাইব জায়গায় আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে নিয়েছি। তো 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া সত্ত্বেও মনিটাইজেশন যে বাটনটা আছে সেটা আসছে না। এবং এটাই বামদেব টিপস ওয়াইটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে লাইভে জয়েনিং করে, তো আমি এটাই বলেছিলাম। তো কোনো রিপ্লাই দিচ্ছে না, দেখে নিচ্ছে দিয়ে সাইড করে দিচ্ছে, মানে কোনো রিপ্লাই দিচ্ছে না, মানে জানে না তো কী বলবে। তো এরকম সমস্যা হলে গাইস আমাকে কমেন্ট করবে, আমি উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। তো একটা উদাহরণ দিচ্ছি, তো সেই উদাহরণটা হচ্ছে আপনি ধরুন কোথাও কাজে গেছেন, ঠিক আছে? তো কাজে গিয়ে আপনি ধরুন সারাদিন মানে খাটাখানি করলেন, মানে কাজ করলেন সারাদিন, ঠিক আছে?
তো তারপরে যখন মানে রাত্রি হওয়ার আগে যখন আপনাকে বেতনটা দেবে, মানে যে মাইনেটা দেবে সেটা যদি আপনাকে না দেয় তখন আপনার কেমন মানে গায়ে লাগবে আপনি বুঝতে পারছেন তো। তেমন আমারও হয়েছিল যখন মানে সারা বছর খাটার পর যখন অ্যাপ্লাই নাও বাটনটা আসে না, তখন তার জন্য মেসেজ করেছিলাম, তো সেই মেসেজে উনি রিপ্লাই দিচ্ছে না। আজ 3 দিন থেকে মেসেজ করছি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, এবং কমেন্টে যেয়ে দেখছি সবাইকে রিপ্লাই দিচ্ছে কিন্তু ওই উত্তরটাও দিচ্ছে না। মানে জানে না তো আবার মানে বলেই দিচ্ছি যে কী করে বলবে। গাইস, আপনাদের সাথেও যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, এবং আমার যেই মানে ইনস্টাগ্রাম আইডিতে আছে ওটাতে যে কমেন্ট করবেন ST রিঞ্জু স্টার, স্পেলিংটা ভালো করে দেখে নেবেন, নিচে দেখুন লিখে দিয়েছি ST রিঞ্জু স্টার। এই মানে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে একবার হাই লিখে দেবেন এবং কি সমস্যা সেটা লিখে দেবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর গাইস, যে মেন কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই নাও যে বাটনটা আসছে না, তো সেটা আমি 2 দিন রিসার্চ করে নিই, ঠিক আছে। তো কারণ মানে একটু বুঝতে সময় লাগবে, তো রিসার্চ করে আপনাদেরকে ভিডিও প্রপার ভিডিও মানে আপনাদের সামনে দিয়ে দেবো। তো এই জন্য কী করবেন গাইস, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে, কারণ এরকম রিলেটেড ইউটিউব ভিডিও আপনাদেরকে মানে রোজ নিয়ে আসার চেষ্টা করব। তো এই জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পারলে বন্ধুদের শেয়ার করে নিও। তোমাদের যদি এখনও মানে 3000 সাবস্ক্রাইব এবং 500 সাবস্ক্রাইব কমপ্লিট নাও থাকে তাহলে ভিডিওকে ডাউনলোড করে রাখুন, নাহলে কোনো বন্ধুকে শেয়ার করে রাখুন, নাহলে হারিয়ে গেলে তো আর পাবে না, তার জন্য বন্ধুকে শেয়ার করে রাখুন, নাহলে ডাউনলোড করে নাও। আর গাইস, এদিকে চ্যানেলের নাম কি দিচ্ছে, ইউটিউবার বানাবো। গাইস, ওই ইউটিউবার বানাবে না, ইউটিউবার কেরিয়ারকে আমরা শেষ করে দেবে, ঠিক আছে। তো তার জন্য গাইস, আপনার জন্য যে উপরে উঠবে, তো শেষে যদি আপনাকে না উঠাই মানে ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছেন তো। এবং তুমি ইউটিউব যে টিপসগুলো দিচ্ছ সেগুলো আমি কিছু বলছি না, আমি বলছি মানুষের যখন মানে আপনাদের যখন সমস্যাটা হবে সেই সমস্যা যদি সমাধান না করতে পারবেন তাহলে ইউটিউব টিপস দিয়ে লাভ কী, তাই না। আমার যে সমস্যাটা আছে, ধরুন আপনি কমেন্ট করেছেন যে আমার মানে ইউটিউব চ্যানেল মানে ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে, তো একজনের কমেন্ট করলেন, তো সেই কমেন্টে যদি আপনাকে উত্তর না দেয় তাহলে আমার কতটা খারাপ লাগে বলুন। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, ততক্ষণ জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো টেকনিক্যাল ভিডিওতে।